রমজানের পরে আমরা আজকে ঈদের দিন একত্রিত হয়েছি। আজকে আমরা ঈদের নামাজ আদায় করব। আচ্ছা, গত বছর এখানে ঈদের নামাজ হয়েছিল? আচ্ছা, আমরা দেখেন তো আপনার পাশে যিনি গত বছর ছিলেন, এই মাঠের মধ্যে যারা গত বছর ছিলেন এবছর সবাই আছে না? মানে আগামী বছর ঈদের নামাজের আগে আগে আল্লাহ তাআলা আজরাইলের হাতে দিয়া দিছে। আমার আপনার সামনে যে চেহারাগুলো আমরা দেখতেছি, এই সবগুলো চেহারা কিন্তু আগামী ঈদের মধ্যে আমরা দেখতে পাইব না। কবরে আমরা যাইতে হবে। কবরে যাওয়ার আগে আজকে আমরা এই একটা বছর পর ঈদুল ফিতরের দিন এখানে আসছি। কবরে যাওয়ার আগে আমরা কবরের কথা একটু চিন্তা করি। সাহাবায়ে কেরাম তো কবরের চিন্তা করতে করতে সরকিয়া পানি বাড়াইছে। মুসলিম শরীফের একটা লম্বা হাদিস, 121 নম্বর হাদিসটা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশরের গভর্নর ছিলেন 10 বছর, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি 4 বছর খলিফা ছিলেন মিশরের। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিলেন 4 বছর, সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিলেন তিনি 2 বছর। পুরাটা মিশর রাষ্ট্রের খলিফা ছিলেন আমর ইবনে আস। অত্যন্ত বিচক্ষণ একজন সেনাপতি ছিলেন, যাহাকে উপাধি দেওয়া হয়েছে ফাতহুল মিশর। সে আমর বুড়া হওয়ার পরে একদিন দেওয়ালের দিকে ছায়া তাকায়া কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। ছেলে গিয়া বললেন, আব্বা আপনি কাঁদেন কেন? আমার বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা, আপনি তো এমন একজন সাহাবী, আপনার ব্যাপারে তো আল্লাহ নবী জীবিত থাকতে সুখবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আব্বা আমি বুড়াকালে কান্দেন কেন? আজ থেকে তো অনেক বছর আগে নবী দুনিয়ার থাকতে আপনার ব্যাপারে সুখবর দিয়ে গেছে। আমার বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা, আমার বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা। আমার বলেন, ছেলে, আমার জীবনে 3টা ধাপ অতিবাহিত হয়েছে। কয়টা ধাপ? 3টা। 1 নাম্বার, আমি যখন জোয়ান, মুহাম্মদের মতন এত ঘৃণিত চেহারা আমার কাছে কোন মানুষের চেহারা ছিল না। আমি খুব গ্রীব ছিলাম, মুহাম্মদকে যেখানে পাবো এখানে মুহাম্মদকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। ছেলে, আমি যদি মারা যাইতাম এই অবস্থায় নিশ্চিত আমি জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস আছে। 2 নাম্বার, আমাকে যখন আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আমি নবীর দরবারে গিয়ে বললাম, হুজুর ওয়াসুক ইয়াদাকা, বলুন আপনার হাতটা একটু বাড়ান, আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী যে হাত বাড়াইছে, কিন্তু আমার হাত সংকুচিত করে রাখছেন, আমার হাত বাড়ায় না। রাসূল বললেন, তুমি না বললে আমি হাত বাড়াইলে মুসলমান হইবা, এখন তুমি হাত বাড়াও না কেন? হুজুর আরাদতু আন আশতারিকা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই। আমি যে অতীত জীবনে এত গুনাহ করছি, এখন মুসলমান হয়ে যাব, কিন্তু আমার পুরান গুনাহের কি অবস্থা হবে? রাসূল বলেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে সাহাবী, যে মাত্র তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলামের দ্বারা সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 2 নাম্বার, হিজরতের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেন।
3 নাম্বার হজের দ্বারা আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ সাহাবী, তুমি যে কালিমা পড়বা সব গুনাহ আল্লাহ তাআলা অতীতের যা গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দিবেন। সাহাবা তখন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবী বলে, এই অবস্থায় যদি আমি মারা যেতাম আমি নিশ্চিত জান্নাতি। কিন্তু এরপরে আমার কাছে যে 10 বছর দায়িত্ব আইছে, এখন কোন অবস্থায় আমার গেছে, আমার দ্বারা কার কি সমস্যা হয়েছে আল্লাহ ভালো জানে। ছেলেকে বলতেছে, ছেলে রে, আমি মারা যাওয়ার পরে আমার একা একা রাখিয়া কবর থেকে আয়ো না, 5-6 ঘন্টা আমার কবরের পাশে। হাদিসে এবারে যাইছে একটা উট জবে করতে, গোশত বন্টন করতে, বানাইতে যতক্ষণ লাগে এতক্ষণ সময় আমার কবরের কাছে দাঁড়ায় থাকবা। ছেলে কেড়ে যাতে করে আমি মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিতে পারি, আমি একা একা যেন না থাকতে পারি। এত বড় সাহাবী, যে সাহাবার ব্যাপারে আমার নবী বলে গেছেন যারা জান্নাতি, এরাও কবরের কথা স্মরণ করছেন, আল্লাহর কাছে তওবা করছেন, কাঁদছেন। আচ্ছা আপনারা বলেন, আমাদের এই মাঠের পূর্ব পাশে, বাজারের পূর্ব পাশে যে বিশাল বড় একটা কবরস্থান, আমাদের মুরব্বীগণ এই কবরস্থান রেখে গেছে, কত শত শত মানুষ কবরস্থানের মধ্যে আছে, এটার কোনো হিসাব আছে? কথা কই আছে? আচ্ছা, আমার বাড়ি ধারে আমি যে ঘরের মধ্যে ঘুমাবো, এই ঘরের মধ্যে আমি কত আরামের ব্যবস্থা করছি। অনেকের ঘরে তো আমরা এসিও লাগাইছি, যার কিছু নাই কমপক্ষে 3000 টাকা দিয়ে একটা ফ্যান লটকা লাগাইছি, যাতে কমপক্ষে গরমের মধ্যে বাতাস দেয়। এরপরে আমরা যার টাকা নাই টিন দেওয়া হলো আমরা রুমটা সাজাই, যার বিল্ডিং আছে জিপসম করি, রং করি, ফ্যান লাগাই, আরো কত কিছু আমরা এই দুনিয়ার জিন্দেগি যাপন করার জন্য কত আরামের চেষ্টা আমরা করি, ব্যবস্থা করি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই যে কবরস্থানের মধ্যে কত বড় বড় লোকেরা, কত ধনী লোকেরা, গরিব লোকেরা, ধনী গরিব সবাই মাটিতে শুয়ে আছে। এই মাটির ভিতরে ফ্যান আছে, এসি আছে? কথা কই আমরা আছে? নাই। আচ্ছা, আমরা বাংলাদেশের মধ্যে যারা রাজা বাদশা ছিল, ওনারা যে শুয়ে মাটির মধ্যে, ওনারা কবর এসি আছে? একটাই কবরের মধ্যে সোয়াব যাইতে আছে, তাদের জন্য এসির ব্যবস্থা আছে। যারা নেক কাজ করছে, আমল করছে, আল্লাহ দুনিয়া করছে, আল্লাহ রাস্তায় দান খয়রাত করছে, ওনাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সোয়াব পৌঁছাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বাবারা, আমরা প্রায় সময় মাদ্রাসার মধ্যে আমাদের বড় হুজুর দামাত বারকাতুহু দোয়াটা করে যে আল্লাহ এই জামিয়াতে যত হাজারবার কোরআন খতম হয়েছে, আচ্ছা আপনারা বলেন আমাদের এই মাদ্রাসা কত হাজারবার কোরআন শরীফ খতম হয়েছে, এটা আমাদের হিসাব আছে? হিসাব নাই। আপনারা চিন্তা করে দেখেন কত হাজারবার এই কোরআন খতম হয়েছে। আমরা সব সময় দোয়া করি, আলেমরা দোয়া করেন, আল্লাহ যত খতম হয়েছে এর সওয়াব আপনি এই কবরস্থানে যারা শুয়ে রয়েছে, বিশেষ করে ওনাদের প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন খতমের সওয়াব আপনি পৌঁছায় দেন। এই দোয়াটা আমরা বড় হুজুরও করেন, মুরব্বীরাও করেন, আলেম ওলামারাও করেন। সম্মানিত হাজির, সময় কম, আপনাদের কাছে এলাকার পক্ষ থেকে একটা প্রস্তাব। আমাদের কবরস্থানের জন্য গত বছর আপনাদের কাছে বড় হুজুর সহযোগিতা করার জন্য বলছিলেন, আপনারা অনেক টাকা দিয়েছেন। এই বছর তো আর বড় হুজুর দেশে নাই, হুজুর আসেন বর্তমানে উমরা সফরে। আপনাদের সবার কাছে হুজুরের সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম। এভাবে হুজুরে আমার কাছে সালাম জানাইছেন, আপনাদের সকলকে সালাম পৌঁছে দেওয়ার জন্য। তো এখন হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। আর এলাকার, পুরা এলাকার একটা বিশাল বড় কবরস্থান, এই কবরস্থানটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইদিকে মানুষ আসা যাওয়া করলে এবং বলে যে কবরস্থানটার একটা পরিবেশ আমাদের এলাকায় হয়েছে। কথা বলেন ঠিক না?
আপনি যদি কবরস্থানের জন্য আপনার বাড়ির যেমন সুন্দরের জন্য টাকা রাখছেন, যে কবরের ভিতরে আপনি শুয়ে যাবেন, এই কবরস্থানটা এটা আপনার আসল বাড়ি। এই আসল বাড়িটারে সাজানোর জন্য, আসল বাড়িটারে গুছাবার জন্য আপনারা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী দোয়াও করবেন এবং চেষ্টা করবেন। আমি 500 টাকা 1000 টাকা দেওয়া হইলেও আমাদের এই এলাকার কবরস্থানের উন্নয়ন